খানাকুল ১ নম্বর ব্লকের পক্ষ থেকে জেনারেল মিটিং ডাকা হচ্ছে না, এরকমটাই অভিযোগ তুলছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। এবং রেগুলেশন ছাড়াই সব পাস হয়ে যাচ্ছে টেন্ডার। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক ওরফে রাঙা, তিনি ব্লকের বিডিও এবং তিনি পঞ্চায়েতের সহসভাপতি, সবটাই বকলমে, এরকমটাই তথ্য জানাচ্ছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। দেখাবো কি বললেন তিনি নিউজ অগ্নির পর্দায়। দেখুন, আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে খানাকুল ১ নম্বর ব্লক গঠন হওয়ার পর থেকে এখনো একবারও জেনারেল মিটিং ওখানে ডাকা হয়নি। আমাদের খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে। সেখানে আমরা যখন জেনারেল মিটিং ডাকি তখন প্রত্যেকটা সদস্যকেই কিন্তু খবর দেওয়া হয়। সেটা বিরোধী দলেরও যেরকম দেওয়া হয়, শাসক দলেরও সদস্যদের দেওয়া হয়, চিঠি করা হয়। এটাই নিয়ম, আইন এটাই বলে। কিন্তু আজ পর্যন্ত খানাকুল ১ নম্বর ব্লকে একটা চিঠিও আমাদের যারা বিরোধী সদস্য রয়েছে পঞ্চায়েত সমিতি, ৬ জন রয়েছে ওখানে সদস্য, ৬ জন সদস্যদের কাছে একটা চিঠিও পৌঁছায়নি। আর সেই সঙ্গে আমরা জানতে পাচ্ছি যে কোনো মিটিং হচ্ছে না, কোনো অর্থ কমিটির কোনো বৈঠক হচ্ছে না, কোনো রেজুলেশন ছাড়া কিভাবে সেখানে টেন্ডার হয়ে যাচ্ছে অথচ কাজ হয়ে যাচ্ছে সদস্যরা জানতেই পারছে না, বিরোধী সদস্যদেরকে ডাকা হচ্ছে না। কিভাবে হয় এটা? এত জালিয়াতি চলছে ওখানে, এত বড় দুর্নীতি চলছে খানাকুল ১ নম্বর ব্লকে। আমরা অবিলম্বে বিডিওকে আমরা বলে এসেছি, কালকে আমি গিয়েছিলাম, আমার সদস্যরা গিয়েছিল, তারা জানিয়ে এসেছে যে অবিলম্বে এই জেনারেল মিটিং ডাকতে হবে। তাই ৪ মাস হতে চললো পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে, প্রতি মাসে একটা করে জেনারেল মিটিং করার কথা, একটা জেনারেল মিটিং হচ্ছে না, কোনো ডিপার্টমেন্টের কোনো মিটিং হচ্ছে না। আসলে ওখানকার যিনি সহসভাপতি রয়েছেন, ইনি পুরো ওটাকে বাবার সম্পত্তি ভেবে নিয়েছেন ব্লকটাকে। তৃণমূলের সহসভাপতি অর্থাৎ রাঙা, উনি ওটাকে ওনার বাবার সম্পত্তি ভেবে নিয়েছেন, ইচ্ছা মতন যা ইচ্ছা করবেন। আর বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম সাহেব, এনারা সব চোখ বন্ধ করে রয়েছেন, যেন কিছু দেখতে পাচ্ছে না। যদি জেনারেল মিটিং দ্রুত ডাকা না হয়, সেখানে সদস্যদের কাছ থেকে যে বিষয় থাকে, অর্থাৎ সদস্যদের যে বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলো নিয়ে না কাজ করা হয়, তাহলে কিন্তু আমরা আবার এই ব্লকে ধর্ণা অবস্থান শুরু করব। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক ভাবে আমরা যে কর্মসূচি, একটা বড় কর্মসূচি নেব, সেখানে এই বিডিও সাহেবকে আমরা ঘেরাও করে নেব। পুরোপুরি খানাকুল ১ নম্বর ব্লক পুরো দুর্নীতির পাঁকে ডুবে গেছে। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য মিলে যেভাবে দুর্নীতি করছে, সেই দুর্নীতিকে ঢাকার জন্যই এই মিটিংগুলো ডাকা হচ্ছে না, জেনারেল বডি মিটিং ডাকা হচ্ছে না। জেনারেল মিটিং না ডাকার ফলে যেরকম তৃণমূলের সদস্যরাও তারা বঞ্চিত হচ্ছে, ঠিক একই রকম ভাবে বিজেপির যারা সদস্য আছে তারাও বঞ্চিত হচ্ছে। আর এটা পুরোপুরি ওখানকার যিনি সহসভাপতি রাঙা রয়েছেন, তিনি এটাকে করাচ্ছেন। বিডিও সাহেবকে পাশে বসিয়ে নিয়ে ওনার বিডিও সাহেবের মুখে স্যালোটেপ আটকে দিয়ে উনি পুরোপুরি কাজ করার চেষ্টা করছেন। বিডিও সাহেব যিনি রয়েছেন ওখানকার, উনি নামেই রয়েছেন, উনি কাজে না। খানাকুল ১ নম্বর ব্লকের রাঙাই বিডিও আর রাঙাই সহসভাপতি, রাঙাই সভাপতি, উনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। এই জিনিস চলতে পারে না, আমরা এটা চলতে দেব না। না, আমাদের কাছে কোনো খবর নাই, আমাদেরকে কোনো মিটিং এখনো পর্যন্ত ডাকে না। কেন ডাকা হচ্ছে না? কেন? ওইখানে হচ্ছে বিডিও সাহেব বা রাঙা যেভাবে ব্লকটা চালাচ্ছে, পুরোপুরি দুর্নীতি করে চলেছে। সেই হিসাবে আমার দিকে আড়াল করে রাখার চেষ্টা চলছে। মিটিং হয়, আমাদের কাছে কোনো খবর নাই, কোনো মেসেজও নাই। এইটা পুরোপুরি এটা কালোবাজারি বা ওখানটা দুর্নীতি হিসাবে। আমার নাম হচ্ছে অখিল জানা, পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, বিরোধী দলনেতা হিসাবে ব্লকের আছি, ১ নম্বর ব্লক।